সুপ্রিয় এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থী তোমাদের প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এই বইয়ের যে সুপার সাজেশনটি দেখব, এই সাজেশনটি যদি তোমরা ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই যে ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টে যে সুপার সাজেশনটি আমরা দেখে নেই। প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক শিক্ষা। গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে ঈমান ও ইসলাম সম্পর্কে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ, কুফর এর দিক ও কুফল, ইসলামকে কেন সর্বজনীন ধর্ম বলা হয়, শিরকের প্রকার ও কুফল, নিফাকের কুফল, কোনো কিছুই তার সদৃশ্য নয় ব্যাখ্যা করো, সিরাত ও জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা উল্লেখ করো, মানবিক মূল্যবোধ ও ঈমান গভীরভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো, আসমানি কিতাব আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন, নিফাককে কেন কুফরের থেকে মারাত্মক বলা হয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে দেখি যে যে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো ঢাকা বোর্ডে এসেছিল, যে রিসালাত কি, তাকদীরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করা, সিরাত কি, আল কোরআনে আন-নূর বলার কারণ কি ব্যাখ্যা করা, ইসলাম কি, কুফর কিভাবে হতাশার সৃষ্টি করে ব্যাখ্যা করা। তারপর আমরা গুরুত্বপূর্ণ যে টিপস গুলো আছে সেগুলো দেখি যে ইসলাম একটি আরবি শব্দ। এর অভিধানিক শব্দ অর্থ হলো যে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ঈমান কি? ঈমান শব্দটি আনমন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। তাওহীদ কি? তাওহীদ শব্দ অর্থ একাত্মবাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করাকে তাওহীদ বলে। আল্লাহ তাআলার পরিচয়, কুফর, শিরক। ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে নিতে পারো। এখানে সমাধান সহ দেওয়া আছে যে নিফাক, রিসালাত, আসমানি কিতাব, আখিরাত। তারপর তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন, যে ক এবং খ। ক এবং খতে যে প্রশ্নগুলো আসে, সে প্রশ্নগুলো এখানে উত্তর সহ দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকবে। সেখানে আমরা এই পিডিএফটি অথবা এই পিকচারটি আমরা সেই গ্রুপে দিয়ে দেব। প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দ অর্থ হচ্ছে যে আনুগত্য করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। তারপর হচ্ছে সেলমন অর্থ কি? সেলমন অর্থ হচ্ছে যে যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কি বলা হয়? যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় যে মুসলিম। ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? যে বিশ্বাস। তারপর হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ কি? কয়টি দিকের সম্মতির প্রক্রিয়ার নাম ঈমান? ঈমানের মূল কথা ঈমানের মূল কথা কি? যে মানবিক মূল্যবোধ রক্ষা পায় কিভাবে? কিসে ঈমানের ভূমিকা গুরুত্বপূর্ণ? তাওহীদ কি? তাওহীদের মূল কথা কি? তাওহীদের বিশ্বাস মানুষকে কি করে? এই বিশ্বজগতের অধিপতি কে? কে একক সত্তা হিসেবে অতুলনীয়? কে গোপন প্রকাশ্য সবই জানেন? কাফির কে? হতাশা কিসে পরিণতি? কারা জাহান্নামে অনন্তকালে শাস্তি ভোগ করবে? ইসলামের মূল বিষয়গুলো। অবিশ্বাস করা কি? কারা? পৃথিবী থেকে সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? নবী রাসূলগণ কেমন ছিলেন? নবুয়ত ও রিসালাতের সুফল কি? পরিপূর্ণ মানুষ কে? খাতামুন শব্দের অর্থ কি? রিসালাতের ধারা কি? রিসালাত কি? মুনাফিকের চিহ্ন কয়টি? মুনাফিকের চিহ্ন হচ্ছে ৩টি। নিফাক কি? নিফাক শব্দের অর্থ কি? শিরক কি? শিরক শব্দের অর্থ কি? মুশরিক কে? যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক কাকে বলে? আল্লাহ কোন অপরাধ ক্ষমা করেন না? আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না।
আমি যদি উত্তর সহ বলে দেই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো তোমরা দেখে নিবে, দেখে সমাধান করবে যে সাহিফার সংখ্যা কত? কুরআন অর্থ কি? কুরআন অর্থ পঠিত। আল কুরআন কি? আখিরাত শব্দের অর্থ কি? আখিরাত কাকে বলে? আখিরাতে গুরুত্ব কতটুকু? আখিরাতে বিশ্বাস না করলে কি হয়? অনন্তকালের জীবন কোনটি? আখিরাতের জীবন কখন শুরু হয়? মানুষকে সৃষ্টি করার কারণ কি? মিজান কাকে বলে? কিয়ামত অর্থ কি? কবরে কতজন ফেরেশতা প্রশ্ন করবেন? হাসর কি? আল্লাহ তাআলা মুমিনদের জন্য কয়টি জান্নাত তৈরি করে রেখেছেন? তারপর দেখি যে অনুধাবন প্রশ্নগুলো। ইসলামের পরিচয় ব্যাখ্যা কর। ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক ব্যাখ্যা কর। এখানে তোমাদের উত্তর সহ দেওয়া আছে। ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি লিখে নিতে পারো বা পড়তে পারো। তারপর হচ্ছে দেখি যে ঈমান কিভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে। মুমিন ব্যক্তি মানবিকতা ও নৈতিকতার ধারক ব্যাখ্যা কর। আল্লাহ শব্দের বিশ্লেষণ কর। তাওহীদের প্রভাব বর্ণনা কর। নবী রাসূলগণের গুণাবলী সংক্ষেপে লেখ। মুনাফিকরা সমাজের মানুষের নিকট কিভাবে জীবনযাপন কাটায়? আল্লাহ তাআলার সাথে শিরক কোন কোন ধরনের হতে পারে? কুফর মানব জীবনে কি পরিণতি বয়ে আনে? তারপর দেখি যে শরীয়তের উৎস গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে যে সূরা দুহার প্রেক্ষাপট বর্ণনা করা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা, হাদিসের প্রকারভেদ সংকলন, হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আল কোরআন সংরক্ষণ ও সংকলন, শরীয়তের দ্বিতীয় উৎস সম্পর্কে ধারণা দাও, হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ বিশ্লেষণ করা, আল কোরআন অবতীর্ণ হওয়ার সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক ব্যাখ্যা করা, সূরা মাউনের ব্যাখ্যা করা। গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো হচ্ছে তোমাদের যে নাজিবা তেলাওয়াত কি? সূরা আত-তিন কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা আত-তিন কুরআন মাজিদের কততম সূরা? ফরজে আইন কি? আর তোমাদের যে গুরুত্বপূর্ণ টিপস গুলো হচ্ছে এখানে যে এগুলো পড়লে তোমাদের যে ভূমি নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো এখান থেকে অনেকগুলোই কমন পড়তে পারে। যে শরীয়ত, আল কোরআন, মক্কা ও মদিনা সূরা, তেলাওয়াতের গুরুত্ব ও সূরা আশ-শামস, সূরা আদ-দুহা, সূরা ইনশিরা, আত-তিন, শরীয়তের তৃতীয় উৎস আল ইজমা, চতুর্থ উৎস আল কিয়াস। তারপর ক ও খ এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, শরীয়ত কি? শরীয়তে আমাদের কি, কি শিক্ষা দেয়? ইসলামী শরীয়তের অকাট্য দলিল কোনটি? সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছিল? মাক্কি সূরা কাকে বলা হয়? মাদানী সূরা কাকে বলা হয়? যে মদিনায় সূরাগুলো হয়েছে সেগুলো বলা হয় মাদানী এবং মক্কায় হচ্ছে মাক্কি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে একথা কোন সূরায় বলা হয়েছে? সূরা আশ-শামস কোরআনের কততম সূরা? সূরা আল মাউন কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা আল মাউন কুরআনের কততম সূরা? হাদিসের বর্ণনা পরস্পরকে কি বলে? প্রথম সংকলিত বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি? তারপর অনুধাবনের জন্য পড়বে যে ঘ এবং ঘ এর জন্য যে শরীয়তের গুরুত্ব বিশ্লেষণ করা, কোরআন মাজিদ কিভাবে নাজিল হয়েছিল? মাক্কি সূরার ৪ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সূরা আশ-শামসের শিক্ষা বর্ণনা করো। সূরা আল মাউনের শিক্ষা বর্ণনা করো। তারপর ইবাদত ৩য় অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এগুলো তোমরা পড়ে নিবে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এগুলো তোমরা পড়ে নিবে যে ভিডিওটি পজ করে এগুলো তোমরা পড়ে নিবে। নিকাব কি? অধীনস্থ কর্মচারীকে সৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে? ইলম কি? সাওম কাকে বলা হয় বা কাকে বলে? যে গুরুত্বপূর্ণ টিপস গুলো
এগুলো পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে যে ২-১ টি প্রশ্ন কমন পড়বেই 100%। ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ, ইলম, শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, ছাত্র-শিক্ষক সম্পর্ক, শিক্ষা ও নৈতিকতা, জিহাদ। তারপর ক ও খ এর জন্য যেগুলো পড়বে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? কিসের মধ্যে মানুষ কল্যাণে নিহিত? ইবাদতের মূল হচ্ছে কি? ইবাদত কয় প্রকার? সালাত আদায়ের পর কোথায় শুয়ে পড়তে হয়? সালাত অর্থ কি? সালাতের পার্সি প্রতিশব্দ কি? সালাত কোন ভাষার শব্দ? সাওম অর্থ কি? এখানে তোমাদের কমন উপযোগী বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তারপর অনুধাবন প্রশ্নগুলো পড়তে পারো যে ইবাদত বলতে কি বোঝো? মানুষ কেন? হাক্কুল্লাহ বলতে কি বোঝায়? সালাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে লেখো। সালাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে লেখো। সালাতের পরিচয় ব্যাখ্যা করো। রমজান মাসে কি শিক্ষা পাওয়া যায়? সাওমের ধর্মীয় গুরুত্ব লেখো। জাকাতের সামাজিক গুরুত্ব লেখো। জাকাতের ধর্মীয় গুরুত্ব কি? হজ বলতে কি বোঝায়? সাওমের নৈতিকতা ও সম্পর্কে লেখো। হজের ফরজগুলো লেখো। হজের সামাজিক গুরুত্ব কি? জাকাতের মাধ্যমে কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়? শিক্ষা বলতে কি বোঝায়? নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষার অবিচ্ছেদ অংশ ব্যাখ্যা করো। এই তোমাদের অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে আমরা দেখব যে আখলাক। গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে আখলাকে জমিমা হওয়ার কুফল তুলে ধরো, ফিতনা ফাসাদের কুফল বর্ণনা করো, সুদ এর পরিচয় কুফল, মুত্তাকিনগণ সফলতা লাভ করেন কেন, আত্মশুদ্ধি কিভাবে অর্জন করা হয়, তাকওয়ার গুরুত্ব ও প্রভাব। তারপর গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো তোমরা পড়তে পারো। এগুলো তোমাদের বোর্ডে এসেছে। হিংসা কি? শালীনতা কি? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ১০ম শ্রেণীর যে ইসলাম ও নৈতিক শিক্ষা, এই বই থেকে তোমাদের যে আমরা দেখে নিলাম যে সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম। এই সাজেশনটি যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের ১০ম শ্রেণীর প্রত্যেকটি নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।